ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া, হে সন্তান, আমি স্বপ্নে দেখেছি ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখতেছি যে আমি তোমাকে জবাই করতেছি। কোরআনুল কারীমের সূরাতুস সাফফাতের মধ্যে স্পষ্ট এই আয়াতগুলো আসছে। এই আয়াতের তাফসির বা এর ব্যাখ্যা করতে গিয়ে অনেকে অনেক হাদিস অনেক লম্বা চওড়া বলেন, এর লম্বা চওড়া ইতিহাস আছে, কিন্তু আমি শুধু আয়াতের তর্জমাটা, অনুবাদটা শুধু করতেছি। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন চলাফেরা করার বয়সে ওই ইসমাঈল আলাইহিস সালাম উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, আমি স্বপ্নে দেখতেছি যে আমি তোমাকে জবাই করতেছি। এই কথা বলার প্রেক্ষিতে সন্তান কি জবাব দেয়? ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি স্বপ্নে দেখতেছেন আমাকে জবাই করতেছেন, ঠিক আছে। ইয়া আবাতি ইফআল মা তু'মার, আপনাকে যে হুকুম করা হয়েছে, আপনার প্রভু আপনাকে যে হুকুম করেছেন, যেভাবে হুকুম করেছেন আপনি সেভাবেই হুকুম পালন করেন, আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন। মানে হলো আমি রাজি আছি, আমি রাজি আছি, আমাকে যে আপনি জবাই করবেন এতে আপনি, মানে আমি রাজি আছি, আপনি আমাকে জবাই করেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা, যখন উভয় আল্লাহ তাআলার হুকুমের কাছে আনুগত্য প্রদর্শন করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং সন্তানকে ইসমাঈল আলাইহিস সালামকে যখন জমিনের উপর করে জবাই করার জন্য ফেলে দিলেন, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তোমাকে আমি পরীক্ষা করেছিলাম, স্বপ্নযোগে তোমাকে আমি দেখিয়েছিলাম তুমি তোমার সন্তানকে জবাই করো, কোরবানি করো, আর তুমি তোমার স্বপ্নকে আজকে সত্যে পরিণত করলে, সুতরাং আমি এই কোরবানি, তোমার সন্তান যে কোরবানি হবে এটা আমি হতে দেব না। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা ছিল একটা চরম পরীক্ষা, মহান পরীক্ষা, মহান পরীক্ষা। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, সুস্পষ্ট মহান পরীক্ষা। এরকম পরীক্ষা পৃথিবীর ইতিহাসে হয় না। নিজের ছেলে নিজের ছেলেকে জবাই করবে, নিজের সন্তানকে জবাই করবে, এটা কখনোই এটা সম্ভব হয় না, আদৌ কখনো সম্ভব হয়নি, আগামীতেও সম্ভব হবে না। শত্রুতা পোষণ করে অনেক ঘটনা অনেক ঘটে আমাদের, ছেলে পর্যন্ত বাপকে জবাই করে দেয়, বাপ ছেলেকে জবাই করে দেয়, ভাই ভাইকে জবাই করে দেয়, আপন ভাইকে। ইদানিং এগুলো অনেক দেখা যায়, আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, এ ধরনের অনেক ঘটনা, এগুলো হলো সব শত্রুতা পোষণ করে। কিন্তু মহব্বতের জিনিসগুলো, আমি যাকে মহব্বত করি, মহব্বতের সাথে কোনোদিন আজ পর্যন্ত শোনা যায়নি যে একজন বাপ তার সন্তানকে কি করছে, জবাই করছে, বা সন্তান বাপকে জবাই করছে, এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে এরকম শোনা যায়নি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এমন একটা পরীক্ষা আল্লাহ তাআলা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র ওই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তিনি রাজি হয়েছিলেন, কারণ আল্লাহ তাআলার সন্তুষ্টি তাদের কাছে প্রাধান্য পেয়েছে। আল্লাহ তাআলার সন্তুষ্টি, আমি আমার নামাজ পড়ব, আমি আমার রোজা রাখব, আমি আবার কোরবানি করব, আমি আবার হজ করব, সব কিছু করব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য বা অন্য কোনো উদ্দেশ্য নাই, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, ওই একমাত্র আল্লাহ তাআলার জন্য যিনি বিশ্বজগতের প্রতিপালক, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হবে।
আমার জীবনে যদি বেঁচে থাকতে হয় তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য বেঁচে থাকব। আমার জীবন যদি চলে যেতে হয়, দিয়ে দিতে হয়, তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য দেব। আল্লাহ তাআলার জন্য সিজদা দান করব, আল্লাহ তাআলার জন্য আগামীতে কোরবানি করব, সব আল্লাহ তাআলার জন্যই করব। মানুষের জন্য কিছুই আমি করব না। মানুষ যদি দেখে ফেলে সেটা ভিন্ন কথা, আমি আল্লাহর জন্য করব। আল্লাহর জন্য করতে গিয়ে যদি মানুষ দেখে ফেলে তাহলে আমার করার কি আছে? আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আমার 100% আল্লাহ তাআলার সন্তুষ্টি আমার মধ্যে আছে, মানুষ ওইটা দেখে আমার প্রশংসা করলো, তাতে ডবল সব, মানে ডবল লাভ। আল্লাহ তাআলার সন্তুষ্টিও আমি পেয়ে গেলাম, দুনিয়ার মানুষের প্রশংসাও পেয়ে গেলাম। কিন্তু আমি দুনিয়ার মানুষের প্রশংসা কুরানোর আমার উদ্দেশ্য ছিল না। মনে করেন একজন রাতের অন্ধকারে নফল নামাজে দাঁড়াইছে, তার তো উদ্দেশ্য কাউকে দেখাবে না, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই সে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছে রাতের অন্ধকারে। হঠাৎ করে ঘটনাক্রমে পাশের থেকে, রাস্তা থেকে, এখানে যদি কেউ দাঁড়ায় তাহলে রাস্তা থেকে কেউ উকি মেরে দেখছে যে মসজিদে কে, দেখলো যে একজন ব্যক্তি নফল নামাজ পড়তেছে রাত 3টার সময় 4টার সময়, ঠিক আছে? তখন সে মনে করলো বিশাল আল্লাহর ওলি, পরের দিন হয়তো তাকে প্রশংসাও করতে পারে। তাহলে এটা হলো আল্লাহ নবী বলেন যে তার এটা দুইটা লাভ হয়েছে। সে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সে আজর ও সওয়াব পেয়ে গেল, আবার মানুষের কাছেও সে একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ হিসেবে পরিচিতি লাভ করল। কিন্তু তার মনে কিন্তু এই পরিচিতি লাভ করার উদ্দেশ্য ছিল না। তো এই দুই গরজ, দুই উদ্দেশ্যের মধ্যে আমাদের হয় আল্লাহ তাআলার সন্তুষ্টি হয় না, কিন্তু এই মানুষের সন্তুষ্টির জন্য আমাদের আমলগুলো হয়। আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো মানুষের সন্তুষ্টি বা আল্লাহ ব্যতীত যত গায়রুল্লাহর জন্য যেগুলো আছে এগুলোকে খালেস করে নিয়ে একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাদের ইবাদতগুলো করে দিন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।